এই যে নোরা পাগলাকে যেভাবে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে, এটা ঠিক হয়নি। এমনি আপনি তাকে তার কবর কাবার আদলে বানানো হয়েছিল, কবরটা ভেঙে সাধারণভাবে দিতে পারতেন, ওইভাবে করা ঠিক হয়নি। যারাই করেছেন এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। কালকে মেঘ মল্লার নাকি একটা নাম আছে না, এই বসু সাহেবের একটা সংবাদ সম্মেলন ছিল কাল। উনি বলতেছে যে এই দেশ কোথায় যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই নোরা পাগলার উপরে এই আচরণ। এগুলো যারা ঘটিয়েছে আমরা টের পাচ্ছি এরা কেন এ কাজ করেছে। এ কাজ করেছেই তারা। রাজবাড়ি গোয়ালান্দে এখানে হাফেজ আবু সাইদের কালকে আমি কথা হচ্ছিল, বললাম এই কাজ করেছে। বলছো হুজুর আমরা তো এমনি মিছিল করছিলাম, তো হঠাৎ করে এই 15-20 জন কোত্থেকে এসে ওরা লাশ তুলে মুলে আগুন লাগিয়ে দিল। এদের চেহারাও আমরা এলাকায় কোনোদিন দেখিনি। তার মানে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা বহির্বিশ্বকে দেখিয়ে এটা অন্য দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা ছিল, কিন্তু পারে নাই। যাক আলহামদুলিল্লাহ, এদের কল্প কাহিনী, মিথ্যাচার, এদের অসারতা, এদের দুর্বলতা সব আজকে প্রমাণ হয়ে গেছে। নয়তো আগস্টের 5 তারিখে নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারতো। নিজেরা তো পালিয়েছে, যেগুলো ছিল এগুলোও শেষ। আর পৃথিবীর ইতিহাসে ঝিনাইদার মানুষ পাল্টিয়ে ফেলিস, জীবিত মানুষকে পেছনে বাঁশ দিয়ে খাড়া করি। কোন জায়গায় জানো এখানে পৃথিবীর মানুষ মনে রাখবে ঝিনাইদা, ওরে বাবা এমনি আপনারা ডেঞ্জার। তারপরে যা ঘটাইলেন, ওই লোকটা কে আমি জানি না, কিন্তু ওইভাবে মারা ঠিক হয়নি। এই যে নোরা পাগলাকে যেভাবে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে, এটা ঠিক হয়নি। এমনি আপনি তাকে তার কবর কাবার আদলে বানানো হয়েছিল, কবরটা ভেঙে সাধারণভাবে দিতে পারতেন, ওইভাবে করা ঠিক হয়নি। যারাই করেছেন এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। কালকে মেঘ মল্লার নাকি একটা নাম আছে না, এই বসু সাহেবের একটা সংবাদ সম্মেলন ছিল কাল। উনি বলতেছে যে এই দেশ কোথায় যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই নোরা পাগলার উপরে এই আচরণ। এগুলো যারা ঘটিয়েছে আমরা টের পাচ্ছি এরা কেন এ কাজ করেছে। এ কাজ করেছেই তারা। রাজবাড়ি গোয়ালান্দে এখানে হাফেজ আবু সাইদের কালকে আমি কথা হচ্ছিল, বললাম এই কাজ করেছে। বলছো হুজুর আমরা তো এমনি মিছিল করছিলাম, তো হঠাৎ করে এই 15-20 জন কোত্থেকে এসে ওরা লাশ তুলে মুলে আগুন লাগিয়ে দিল। এদের চেহারাও আমরা এলাকায় কোনোদিন দেখিনি। তার মানে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা বহির্বিশ্বকে দেখিয়ে এটা অন্য দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা ছিল, কিন্তু পারে নাই। যাক আলহামদুলিল্লাহ, কত রকমের ষড়যন্ত্র 1 বছর 1 মাসে হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। সবগুলো আল্লাহ নিজে বাঁচিয়েছে। এর প্রমাণও আমি কোরআনে কারিমে পেয়েছি। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, একালিফ টান আছে, হে রাসূল। এটা যদিও আল্লাহ নবীকে উদ্দেশ্য করেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আমি যে ওহী নাযিল করলাম এটা আপনি প্রচার করবেন, এটা আপনি তাবলীগ করবেন, মানুষকে জানাবেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি কোরআনের তাবলীগ না করেন, প্রচার না করেন, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম আপনি পালনই করেননি। এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন। এর পরের শব্দটা আমাদের জন্যে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমার প্রশ্ন হচ্ছে এটা যদি শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য হবে, তাহলে ভবিষ্যৎ শব্দ আল্লাহ এখানে দেবেন কেন? বর্তমান পর্যন্ত আল্লাহ দিতে পারতেন, ভবিষ্যৎ দিলেন কেন? ইয়াসিমুকা দিয়েছেন। হে নবী, শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না, কিয়ামত পর্যন্ত কোরআনের তাবলীগ যদি কেউ করে সঠিকভাবে, যেভাবে আমি আল্লাহ করতে বললাম, ও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনাকে যেভাবে বাঁচিয়েছি কিয়ামত পর্যন্ত তাদেরকেও বাঁচাবো। এই দেশে কোরআনের তাবলীগ যারা সত্যিই করে, কোরআনের প্রচার যারা মন থেকে করে, এই মানুষগুলোর ইখলাস দেখে, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখে 1 বছর 1 মাসের যত ষড়যন্ত্র ছিল কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, সবগুলো আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন।
নাই তো এত বড় ষড়যন্ত্র থেকে আমাদের পাশে যত বড় প্রতিবেশী, আর পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ইন্ডিয়া, এদের কাছ থেকে বাঁচিয়ে আল্লাহ এখনো পর্যন্ত দেশটাকে যে অবস্থায় ধরে রেখেছে, এটা কখনো সম্ভব ছিল না। আমি বিশ্বাস করি এদেশে এখলাসওয়ালা অনেক দায়ী বিদায় নিয়েছে, এখনো অনেকে আছে, ভবিষ্যতেও যারা আসবে এরা যদি এখলাসের সাথে কোরআন নবীজির মতো প্রচার করে, প্রকাশ করে, তাবলীগ করে, যত ষড়যন্ত্র হোক এই দেশ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ নিজে কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ষড়যন্ত্রের জাল পেতে বসে আছেন, মনে করছেন যে সফল হতে পারবেন না, আপনি জীবনেও সফল হতে পারবেন না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে কারিমকে আল্লাহ যে গ্যারান্টি দিয়ে পাঠিয়েছেন, এটা তিনি দেখাবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আয়াতটা সে জন্মের পর থেকে আমরা শুনেছি, কিন্তু কত বাস্তব আয়াতটা। আল্লাহ বলেন ওরা চাই মুখের ফু দিয়ে এই দেশ থেকে ইসলামকে, মুসলমানদের বিদায় করে দেবে, কিন্তু কখনোই না। আল্লাহু, আমি আল্লাহ নিজের নামে কসম করছি। এখানে ওয়াট আল্লাহ না দিলেও পারতেন, ওয়া যদি না দিতেন আমি নিজে, আলেম যারা আছে তারা আমরা অর্থ করতে পারতাম। আল্লাহ নিজের নামে কসম দিচ্ছেন কেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্যই আল্লাহ পাক তার নূর যেটা পাঠিয়েছেন সেটা তিনি টিকিয়ে রাখবেই, তিনি সেটা জ্বালাবে দুনিয়ার ময়দানে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এটা অপছন্দ হয়। এই জন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা ষড়যন্ত্রে মেতে আছেন, আপনাদের থামা উচিত। আপনি পারবেন না। 11 জনকে কেন, 11,000 কেন, 11 লক্ষ কেন, 11 কোটি মানুষও যদি এই দেশ থেকে বিদায় নিয়ে চলে যায়, এই দেশে ইসলাম এবং মুসলমানদের কখনো বিদায় করা সম্ভব না। এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া চলছে, এখন লাইভ চলছে না? ঝিনাইদহবাসী, বিবেকের কাছে আপনার প্রশ্ন আমার। নবীজি এখানে জানিয়েছেন ফাত্তাবিউস সিরাতাল আযম, ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। শব্দগুলো এক একটা পাহাড়ের চাইতেও ভারী। ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, সিরাতাল আযম, এ পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে যারা অগ্রগামী, তোমরা যখন দেখবে যে এই দল যত বেশি ইসলাম প্রতিষ্ঠায় অগ্রগামী, তাদেরকে সাপোর্ট করবা, ইত্তেবা করবা, অনুসরণ করবা, তাদের পেছনে থাকবা। এই হাদিস আমি এখন বানালাম। বলেন বলেন।